আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে মার্কেটগুলোতে ছেয়ে গেছে রং বেরঙের নানা পোশাকে। বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানে পূজার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে খুলনা নগরীর রেলওয়ে কলোনি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। আমরা চলে যেতে চাই রামিম। আর কদিন পরে তো সবচেয়ে বড় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সেখানে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, কেনাকাটা কেমন দেখছেন, বেচা কেনার খবর জানাবেন। সাজিদ, আমার কিন্তু একেবারেই কাছে চলে এসেছে দুর্গা উৎসব এবং যার কারণে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে আনুষ্ঠানিকতা, তাদের পূজা নিয়ে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। বিশেষ করে এই পূজার সময় কিন্তু কেনাকাটার দিকে বেশি নজর দেন তারা। এবং আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু রেলওয়ে মার্কেটে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু পূজার কেনাকাটা করার জন্য কিন্তু চলে এসেছেন। এখানে আমরা দেখেছি যে বিকালে দুপুরের পর থেকেই কিন্তু এখানে বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। কারণ কিন্তু আর বেশি দিন নেই, আর মাত্র অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু দুর্গা উৎসব শুরু হয়ে যাবে এবং এই শেষ সময়টাতে কিন্তু তারা নিজেদের কেনাকাটায় বেশি জোর দিচ্ছেন। এখানকার অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু গত বছরের তুলনায় এবছর পোশাকের দাম কিন্তু বেশ কিছুটা বেশি। এখানে যে পোশাক আগে 500 টাকা দিয়ে কিনতে হচ্ছে সেগুলো কিন্তু এবার কিনতে হচ্ছে তাদের 700 টাকা করে। এখানে ছেলেদের পোশাক বলতে কিন্তু এখানে পাঞ্জাবি বা শার্ট প্যান্ট সব কিন্তু এখানে রয়েছে। সেসব দোকানে কিন্তু আমরা ভিড় দেখেছি। এর পাশাপাশি মেয়েদের যে 3 পিস শাড়ির যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে দুর্গা উৎসবে কিন্তু শাড়ির একটি বড় চাহিদা থাকে 3 পিসের পাশাপাশি। এর কারণে কিন্তু শাড়ির যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মেয়েদের যে ভিড় সেটি কিন্তু অনেক বেশি ছিল আজকে। এখানে লাস্ট যে কিছুদিন বাকি রয়েছে এই কিছুদিনেই কিন্তু বেশ ভিড় হবে বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে মূলত কিন্তু দাম বেড়েছে পণ্যের, তার পাশাপাশি এবছর কিন্তু ক্রেতা সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম রয়েছে বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। শুধু যে জামাকাপড়ের দোকানে ভিড় রয়েছে তা কিন্তু না। এখানে আমরা দেখেছি যে মার্কেটগুলো রয়েছে বাজারের, জুতার দোকান, এর পাশাপাশি গহনার দোকানগুলোতে সেখানেও কিন্তু বেশ ভিড় রয়েছে ক্রেতাদের। তো সব মিলিয়ে বললে চলে যে বাজারে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেশি রয়েছে। বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের যে পূজা আগামী আর মাত্র 3 থেকে 4 দিন পরে কিন্তু পূজা শুরু হয়ে যাবে এবং এই পূজা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই এসে কিন্তু এখানে বেচা বিক্রি বেশ ভালো হয়েছে। গত 4-5 দিন আগে কিন্তু বাজারে তেমন একটা ভিড় ছিল না, তবে এই শেষ মুহূর্তে এসেই কিন্তু বাজারে বেশ ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে বিক্রেতারা কিন্তু বলছেন যে পণ্যগুলো বাজারে আসে সেই পণ্যগুলোর যে আমদানি করা বা পণ্যের সুতা আমদানি সব মিলিয়ে কিন্তু বাজারে উৎপাদন খরচ বেড়েছে, যার কারণে কিন্তু প্রতি বছরই আস্তে আস্তে পণ্যের দাম, জামা কাপড়ের দাম সেগুলো কিন্তু বেড়েই চলেছে। তো সেক্ষেত্রে এবছরও কিন্তু পূজাতে দাম কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে পূজার বাজার বেশ জমজমাটি চলছে। তো এই ছিল আমার কাছে সাজিদ পূজার বাজারের সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।